হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী ভাবনা চিন্তা করছে। আজকে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, সে নিজের অনেক কিছু পাওয়ার জন্য গোল সেট করেছে এবং হচ্ছে কি না, গোল সেট করার পর সে কিন্তু বা পাওয়ার জন্য সামনে এগিয়ে গেছে কোনো একটা সাহারা নিয়ে, কিন্তু আজকের দিনে তোমার উপর সে নজর রেখেছে। হতে পারে কোনো তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড অনেক কিছু বিষয় হয়তো পারদর্শী, অনেক কিছু বিষয় তার রয়েছে তার কাছে, মানে মাল্টি ট্যালেন্টেড হতে পারে তোমার প্রিয় মানুষটি, বা ভিন্ন ভিন্ন বিষয়ের প্রতি ইন্টারেস্ট দেখায়। করুক বা না করুক, শেষ পর্যন্ত নিয়ে যাক বা না নিয়ে যাক, কিন্তু ইন্টারেস্ট দেখায়। এই রকম তার একাধিক ভাবনা চিন্তা রয়েছে এবং সে কিছু একটা লাইফে পাওয়ার জন্য এগিয়ে গেছে। আর বর্তমান সে একাধিক গোলকে সেট করেছে এবং তোমার প্রিয় মানুষটি আজকে মানসিক চাপের মধ্যে থাকার জন্য সে একটা পয়েন্টে সে দাঁড়িয়ে গেছে। যে সকল গোলগুলো সেট করেছে সেই টার্গেটগুলোতে সে পৌঁছতে পারছে না, কনফিউশন বা ঝামেলার মধ্যে ফেঁসে গেছে, একটা মানসিক অশান্তির মধ্যে রয়েছে এবং সেগুলোকে ফুলফিল করার জন্য ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি। এবং হচ্ছে সে একটা কোনো লাইট, মানে কোনো একটা হয়তো আশা বা আস্থা, কোনো একটা ভরসার কিছু নিয়ে এগিয়ে গিয়েছিল, সে জিনিসটা বর্তমান তার কাছে নেই এবং আজকে সে নিজেকে ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি এবং নেগেটিভ এনার্জি প্রচুর রয়েছে, মানে একটা চাপ বা মানসিক চাপ এরকম একটা রয়েছে, তার জন্য এক জায়গায় দাঁড়িয়ে গেছে এবং সে এমন মনে করছে যে সে হয়তো অতীতে কোনো মানুষকে কষ্ট দিয়েছিল, তার জন্যে আজকে তাকে এই রকম জায়গায় এসে দাঁড়িয়ে যেতে হয়েছে। সে অনুমান করছে যে অন্যকে কষ্ট দিয়েই হয়তো আমার জীবনে এমন দিনগুলো চলে এসেছে, এই রকম যে সে কোনো কাজটাই ঠিক করতে পারছে না, কেবল দৌড়ে যাচ্ছে। একাধিক গোল, কোন একটাতে গেলে সেখানে যখন হচ্ছে না অন্য একটা দেখছে, সেখানে গেলেও সেখানে হচ্ছে না তো অন্য একটা দেখছে, এই রকম কিন্তু গোল দেখে যাচ্ছে কিন্তু কোনোটা ফুলফিল করতে পারছে না, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। আজকে সে ম্যানিফেস্ট করছে যেন সব কিছু তার সেট হয়ে যায় এবং সব ঠিক হয়ে যায়। একটা বিভ্রান্ত মতো অবস্থার মধ্যে রয়েছে আজকে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আরও কি চলছে তার মন মস্তিষ্কে। সে সবটাই কিন্তু ফ্রেন্ড স্বার্থের জন্য, যে গোলগুলো করেছে কেবল তার নিজের। সে হয়তো কিছু টাকা পয়সা গেইন করতে চায়, হয়তো বাড়ি বানাতে চায়, কি হচ্ছে গাড়ি নিতে চায়, কি হচ্ছে মানে এই রকম টাইপের ফ্রেন্ড, যে যতগুলো গোল আছে সবটাই তার নিজের স্বার্থের উপর ডিপেন্ড করে, অন্য কাউকে নিয়ে ভাবনা নয়। সে ভেবেছিল যে সব কিছুই সে নিজের থেকে করে ফেলবে, কিন্তু কোনোটাই হচ্ছে না, সব কিছু বিগড়ে যাচ্ছে এই মুহূর্তে। অবশ্যই নিজে ম্যানিফেস্ট করছে এবং ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করার চেষ্টা করছে। সে হয়তো ভাবছে যে তার ঈশ্বর আল্লাহ হয়তো তাকে কোনো একটা সাজা দিচ্ছে, কারণ যেখানে যা কাজ করছে সবটাই একদম এলোমেলো হয়ে যাচ্ছে, কোনোটা সাকসেস হচ্ছে না। কোনো কিছু হয়তো ডিল করার জন্য হয়তো ডেট ঠিক করছে, সেটা বানচাল হয়ে যাচ্ছে, কোথাও টাকা ইনভেস্ট করছে সেখানে লস হয়ে যাচ্ছে। এই রকম একটা কিন্তু বিশৃঙ্খল অবস্থায় রয়েছে এবং একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে, একটা পয়েন্টে এসে পুরোপুরি স্টে করে গেছে যে আর কোথাও যাওয়া উচিত হবে কি, মানে যা করছি সবটাই কেন এইভাবে বিগড়ে যাচ্ছে সব কিছু। এই জন্য সে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন তার সব কটা গোল হচ্ছে তার যে রয়েছে সেগুলোতে সে যেন পৌঁছতে পারে। এই রকম সে কিন্তু খুব স্যাড অ্যালোন, একটা মানসিক চাপের মধ্যে রয়েছে, কারণ তার কোনো কিছুই আজকে ঠিকঠাক নেই, সবেতে বিগড়ে যাচ্ছে, সব কিছুতে বিগড়ে যাচ্ছে।
টাকা পয়সা একদম সেই স্বার্থেটাই বেশি, স্বার্থ দিকগুলো বেশি ভেবেছে। কোনো মানুষজনকে ভাবনা নেই, কোনো ইমোশনের ভাবনা নেই, কেবল স্বার্থ, টাকা পয়সা এরকম। সে এই প্ল্যানটাই করেছিল যে আমি যদি টাকা পয়সা নিয়ে রাখি তাহলে মানুষ তার কাছে এই রকমভাবে সে পোষ মানিয়ে রাখতে পারবে তাদেরকে। এই রকম একটা স্বৈরাচারী টাইপের মেন্টালিটি তোমার প্রিয় মানুষটির আজকের দিনে রয়েছে, যে টাকা পয়সা যদি আমি গেইন করতে পারি তো আমি এমন কিছু করতে পারি বা সেই জায়গায় পৌঁছতে পারি। তার যে গোল একাধিক সে রেখেছে না ফ্রেন্ড, সেটা স্বার্থের, অবশ্যই সেটা টাকা পয়সা রিলেটেড এমন হতে পারে, এবং নিজেকে সেইভাবে সে বানাতে চেয়েছিল। অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু করতে গেলে সে তো সাময়িক হয়তো খুশি পাওয়া যেতে পারে, কিন্তু একটা টাইমে তোমাকে ঝামেলায় ফেলাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেই ঝামেলায় সে আজকে ফেঁসে রয়েছে। প্রচুর ঝামেলা, অবশ্যই একাধিক ঝামেলা। এই ব্যক্তি নিজের থেকেই ঝামেলাগুলো ক্রিয়েট করেছে ফ্রেন্ড, নিজের থেকেই এই ঝামেলাগুলো ক্রিয়েট করেছে এবং দাঁড়িয়ে গেছে। এই যে একাধিক গোলের পাওয়ার জন্য প্রচুর হয়তো অসৎ রাস্তা অ্যাপ্লাই করেছে, অসৎ উদ্দেশ্য হয়তো রেখেছিল কোনো মানুষজনের প্রতি, বা হচ্ছে সে যার কাছে মিশেছে, তোমার কাছে যদি এসেছিল ফ্রেন্ড অসৎ মানসিকতা নিয়ে, হতে পারে এরকম যে হয়তো তোমার সঙ্গে থাকবে, ভালোবাসা, প্রেম ভালোবাসার অভিনয় দেখিয়েছে, কি তার কেরিয়ারের কথা ভেবে তোমার সঙ্গে মেলামেশা করেছে, কি টাকা পয়সার জন্য, কি হয়তো টাইম পাস করার জন্য, কোনো না কোনো নিড ফিল আপ করার জন্য। আজকের দিনে যে তার মানসিকতা ফ্রেন্ড, যে একটা কোনো অসৎ উদ্দেশ্য তার ছিল তোমার প্রতি, সেটাই তার মাইন্ডে এসছে, বা হচ্ছে তার মনে হচ্ছে যে কোনো একটা স্বার্থের জন্য গিয়েছিল, সেটা পূরণ হয়নি তাই সরে এসেছে। তার মনে হচ্ছে যে এই ব্যক্তি তো আমাকে ভালোবাসে, ইমোশনাল, তো আমি যদি আমার নিজের পাওয়ারে থাকি বা নিজের জায়গায় থাকি, ওই ব্যক্তি আজ নয় কাল ঠিকই দৌড়ে আমার কাছে পৌঁছে যাবে। এবং সে ইচ্ছাকৃতভাবে ব্লকেজ বানিয়েছে যাতে তুমি সেই ব্লকেজগুলোকে ভেঙে তার কাছে যেতে পারো, বা তুমি নিজের থেকে তার পিছু দৌড়াতে পারো, তোমাকে যেন পোষ মানিয়ে রাখতে চায়। এই রকম কিন্তু একটা মানসিকতা তোমার প্রিয় মানুষটির আজকের দিনে। এবং সে একটা লাইট রেখেছে, তার একটা কিছু রয়েছে, আকর্ষণীয় কিছু রয়েছে, যেটা হয়তো তুমিও খুব, হয় না এক প্রকারের ফিদা হয়ে যাওয়া, যে কিছু একটা রয়েছে তার মধ্যে যেটা তোমার মানে সেই মানুষটার প্রতি একটা যেন টান অনুভব করায় বা আকর্ষণ অনুভব করায়, সেটা রয়েছে। সে জানে যে এটা আমার একটা কোয়ালিটি, যেটার জন্য যে কোনো মানুষকে সে পোষ মানিয়ে রাখতে পারে। তোমাকেও সেরকম ভেবেছে যে ওটা যেহেতু রয়েছে, হয় না সেই যে যেমন শ্রীকৃষ্ণ বাঁশি বাজালে গোপীরা দৌড়াতো, তার কাছে সেরকম হয়তো সেই মদনের বাঁশি রয়েছে, যে বাঁশি বাজলেই দৌড়াতে থাকে সবাই। তারও মনে হচ্ছে যে ওটাই তো আমার সবথেকে একটা প্লাস পয়েন্ট, যেটা দ্বারা ওই মানুষটাকে বশে আনা যেতে পারে। সেই জন্য সে দূরে বারবার ছুটে পালাতো, আর তুমি পিছু দৌড়াতে, সেটা সে এনজয় করতো। আজ তুমি দূরে চলে এসছো এবং সে সেটা নিয়ে কিন্তু প্রচুর হয়তো ঝামেলা ক্রিয়েট করছে, থার্ড পার্টি হয়তো ইনভলভ করাচ্ছে বা কিছু একটা করাচ্ছে, এবং সে ব্লকেজও বানিয়েছে যে তুমি ওখানে গিয়ে ফাঁসবে। এই রকম তার মেন্টালিটি। আগে যেভাবে তোমার সঙ্গে মাইন্ড গেমগুলো খেলেছিল, আজও তেমন গেমগুলো একের পর এক খেলে যাচ্ছে, যে তুমি ফাঁসবে, তোমাকে হচ্ছে খাওয়ার দেওয়া হয়েছে, তুমি অবশ্যই সেখানে ফাঁসবে তার ফাঁদে, এই রকম। তাই সে ওয়েট করছে ফ্রেন্ড, তুমি এই ফাঁদে পা দেবে না, সে ওয়েট করছে। আজকের যে মেন্টালিটি ফ্রেন্ড, কিন্তু খুব মানে একটা নেগেটিভ মাইন্ডসেটের মেন্টালিটি সে কিন্তু প্রমাণ করাচ্ছে তোমার প্রতি। আজকে যে মেসেজ আসছে, আজকের রাতে অন্তত যে মেন্টালিটি তার, কিন্তু খুব খারাপ মেন্টালিটি তার কিন্তু মেসেজে আজকে ধরা পড়ছে ফ্রেন্ড। সে শুধু কেবল হচ্ছে প্রলোভন দিয়ে ওয়েট করছে যে মানুষ ফাঁদে পা দেবেই, এই রকম তার একটা মানসিকতা। কারণ সে জানে যে তুমি কেমন প্রকৃতির মানুষ, কিন্তু সে প্রচুর হার্টব্রেক ফিল করছে। এই যে মানসিক একটা চাপে রয়েছে না ফ্রেন্ড, সেটা তার নিজের চাপে। সে নিজের থেকে কিছু স্ট্যান্ড নিচ্ছে না বা কিছু করছে না, কেবলমাত্র পরিস্থিতি ক্রিয়েট করে চুপচাপ ওয়েট করছে। কি কথা বললাম বুঝতে পারলে? যে বড় মাছ ধরার সময় লোকেরা দেখবে জাল ফেলে দিয়ে অপেক্ষা করে, তারপর মাছ জালকে গুটিয়ে নেয়, তারপর দেখবে বড় মাছ ধরা পড়ে। এই রকমভাবে যে সে একটা জাল পেতে দিয়ে চুপচাপ অপেক্ষা করছে শিকারি
যে শিকার এসে পড়লে শিকারি সেটাকে তুলে নেবে, এই রকম ব্যাপার আর কি। কিন্তু আজকে সে প্রচুর, যে আমি ফার্স্ট কার্ডেই তোমাকে বলেছিলাম না ফ্রেন্ড, যে মানসিক একটা চাপে রয়েছে, একাধিকভাবে হার্টব্রেক সে পেয়েছে, সেটা অন্য কোথাও থেকে নয়, সে থার্ড পার্টির কাছ থেকেও কিন্তু আজকে তার হার্টব্রেক ফিল করাচ্ছে না, আজকে হার্টব্রেক ফিল করাচ্ছে তার গোলগুলো কোনোটাই কমপ্লিট হয়নি। অসৎ উদ্দেশ্য হতে পারে, সৎ উদ্দেশ্য হতে পারে, তার মোটামুটি উদ্দেশ্য যেগুলো সেগুলো কমপ্লিট হয়নি, তার জন্যে তার প্রচুর হার্টব্রেক ফিল করাচ্ছে এবং ভেতর থেকে একটা যেন যন্ত্রণা তাকে ফিল করাচ্ছে এই রকম অবস্থায়, এবং একটা ধুধু মরুভূমির মতো সে অনুভব করছে, কারণ তার কোনোটাই ঠিক নেই, না সম্পর্ক, না তার কেরিয়ারের এখনও হয়তো ঠিকঠাকভাবে হচ্ছে না, বা হচ্ছে তার যে একাধিক যে টার্গেট আছে সেগুলোও হচ্ছে না, তার জন্য একটা কিন্তু পেন সে ফিল করছে এবং মন মস্তিষ্কে একটা ঝামেলা বা চাপ তাকে কিন্তু ক্রিয়েট করাচ্ছে আজকের দিনে। আমি দেখব আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আজকে কিন্তু বেশ অসৎ উদ্দেশ্য রেখেছে ফ্রেন্ড মন মস্তিষ্কে তোমার প্রতি, যেন একটা সেই শিকার আর শিকারির খেলা চলছে আজকে। আজকে এনার্জি বেশ কিন্তু নেগেটিভ মাইন্ডসেটের, একদম লো এনার্জি প্রচুর তোমার প্রিয় মানুষটির। আমি দেখব আরও কি চলছে। সে রাইজ করার জন্য অবশ্যই এই যে একাধিক গোল সে সেট করেছে না ফ্রেন্ড, সেখানে সে সানের মতো রাইজ করতে, যে আমি যদি এতগুলো গোলকে আমি সাকসেস করে দেই তো আমি কে, হ্যাঁ না, আমি বিশাল কোনো ব্যাপার হয়ে যাব বা বিশাল কোনো ব্যক্তি হয়ে যাব, তো আমার হচ্ছে দুনিয়া আমার হাতের মুঠোয় চলে আসবে, এই রকম একটা একাধিক গোল সেট করেছে। মাল্টি ট্যালেন্টেড হতে পারে তোমার প্রিয় মানুষটি, হয়তো অনেক বিষয় পারদর্শী, হ্যাঁ না, সে কিন্তু আজকে কোনোটাই তার কিন্তু সাকসেস হচ্ছে না, সব জায়গাতে বিগড়ে যাচ্ছে তোমার প্রিয় মানুষটির। এবং তার এই ভাবনাটাই ছিল যে আমি একটা নিজের মতো থাকবো, সবাইকে আমি পোষ মানিয়ে রাখবো, এই রকম ভাবনা ম্যানিফেস্ট করছে। এই যে ঈশ্বর আল্লাহর কাছে ম্যানিফেস্ট করছে যে একটা হোক কিছু, ম্যানিফেস্ট করে যাচ্ছে আজকে তার অনেক কিছু, টাকা পয়সা দরকার, ইমোশান দরকার, নিরাপত্তা দরকার, তার হচ্ছে কেরিয়ারের উন্নতি দরকার, বা হচ্ছে সে সমাজে তার ইমেজ হওয়া উচিত, মানে সে যে কত রকম গোল সেট করেছে তার কোনো ঠিক নেই। টাকা পয়সা তো রয়েছে, ঘর বাড়ি বিষয় সম্পত্তি, অনেক কিছু হয়তো তোমাকেও বলেছে তার এই করার ইচ্ছে, সেই করার ইচ্ছে, সেই পাওয়ার ইচ্ছে, সেইটা নেওয়ার ইচ্ছে, এই রকম প্রচুর হয়তো তোমার কাছে ডিমান্ডও করতো, বা সে তোমাকে বলতো যে আমার এই দরকার। আজকে ম্যানিফেস্ট করে যাচ্ছে যে একটা তো আমার হোক, একটা তো আমি কিছু অ্যাচিভ করি, এই রকম, কিন্তু সবটাতেই বিগড়ে যাচ্ছে। তার জন্যই তো হার্টব্রেক ফিল করেছে আজকে, সোল সার্চ করছে নিজের উপরে, খুব একটা হয় না মিসকে যাওয়া এনার্জি, এই হার্টব্রেকই তো বলে দিচ্ছে যে কি হচ্ছে তার সঙ্গে, এই রকম একটা পেন, বিশালভাবে পেন ফিল হচ্ছে তার আজকের দিনে, সব যেন ডার্ক হয়ে দেখাচ্ছে তাকে। আজকের রাতেও কিন্তু একটা ডার্ক হচ্ছে নাইটের মতো, হয়তো গতকাল রাতেও তোমরা ঘুমোতে পারেনি, আজকের রাতেও ফ্রেন্ড ঘুমোতে পারেনি। আজকে যে ডেটটা রয়েছে 6 আর 2 যোগ করলে 8 হচ্ছে। আজকের দিনেও সাবধানে থেকো ফ্রেন্ড, হ্যাঁ না, আজকের দিনেও সাবধানে থেকো, কারণ গতকাল রাতে যেমন তোমরা প্রচুর পেন পেয়েছিলে, আজকের রাতেও কিন্তু অবশ্যই তোমরা গতকাল রাতে হয়তো অনেকে ঘুমোতে পারোনি, আজকের রাতটাও কিন্তু ঠিক সেরকমভাবে হয়তো অনেকে তোমরা ঘুমোতেও পারবে না, কিন্তু অনেকে হয়তো চোখের জল ফেলতে পারো, রাগটা প্রচুর আজকে কাজ করতে পারে, ইগো কাজ করতে পারে, রাগ কাজ করতে পারে, কিন্তু খুব একটা চোখের জল নাও পড়তে পারে, সেটা যদি পড়ে সাময়িক, কিন্তু ঘুম সহজে আসবে না, হ্যাঁ না, এইরকম। আর তোমার প্রিয় মানুষটি কিন্তু আজকে সোল সার্চ করছে, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছে, এক প্রকারে হয় না নতুন করে কিছু করার, হয়তো সব চিন্তা ভাবনা অতীতের চেঞ্জ করার একটা ভাবনা চিন্তা করছে, যে আমার হয়তো ভাবনাতে বা আমার হয়তো চিন্তাতে কোনো না কোনো জায়গায় একটা গাফিলতি রয়েছে, এইরকম কিন্তু ভাবনা চিন্তা করছে আজকের দিনে। আমি দেখব আরও কি চলছে আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। একটা সাকসেস চায়, অপেক্ষা, সে এই জন্যে তো ফাঁদ পেতেছে যে আমি কিছু করব না, আমি নিজের থেকে কিছু করব না, আমি যদি নিজের থেকে কিছু করি তো সামনের মানুষটা ইগো বুস্ট হয়ে যাবে, তার জন্যেই সে একটা ফাঁদ পেতে দিয়েছে এবং সে অপেক্ষা করছে যেন সাকসেস হয় ওখানে,
এবং সাকসেস করার জন্য সে সব রকম চেষ্টা করেছে, করে অপেক্ষা করছে যে তুমি তো এগিয়ে আসো, এলেই তো সাকসেসফুল একটা সম্পর্ক হবে। ভেতরে কিন্তু একটা চাপ আছে, বাইরে নিজেকে এইভাবে পেন্টাকলের মতো একটা স্ট্রং রেখেছে, ভেতরে এইভাবে হাহাকার করে যাচ্ছে, কারণ কোনোটাই ঠিক নেই, কোনোটাই ঠিক নেই। হার্টব্রেক ফিল হচ্ছে আজকে, হাহাকার করে যাচ্ছে, কিন্তু বাইরে কাউকে বোঝাচ্ছে না। এতটাই কিন্তু চালাক প্রকৃতির তোমার প্রিয় মানুষটাই। আর সে চাইছে সাকসেস হোক, একটা জীবনে খুশি সে চাইছে, কিন্তু হচ্ছে না। আর সেটা সে নিজের থেকে করতে চাইছে না, সামনের থেকে যেন আসে, এই রকম কনফিউশানে রয়েছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। কী করবে খুঁজে পাচ্ছে না। কনফিউশান তো হবে। মানুষের গোল একটা টার্গেট করো, কমপ্লিট করো, আবার নেক্সট টার্গেট করো। গোল মানে কি, কোনো মানুষকে নয় যে এই মানুষটাকে আমি চাইলাম, তাকে আনফোল্ড করলাম, ভালো লাগলো না, রিজেক্ট, আবার নেক্সট। একে কোনো দিনও কোনো ভালো মানুষের ব্যবহার বলে না, ভালো মানুষের ক্যারেক্টারের বৈশিষ্ট্য হতেই পারে না। বেটার মানুষের ক্যারেক্টারের বৈশিষ্ট্য অন্যতম হয়। যে বেটার কোয়ালিটির মানুষ হয় সে মেল ফিমেল যে কেউ হতে পারে, জীবনসঙ্গী একটাকেই টার্গেট করে। তারা সিংহ বা সিংহীর মতো, তাদের কিন্তু একাধিক সম্পর্ক থাকে না। একটা সিংহর একটা সিংহীকেই টার্গেট করে, হ্যাঁ আমার সিংহী তো আমার সিংহী, হ্যাঁ না, শেরনি তো আমার শেরনি, বাস। বা হচ্ছে আমার শের তো আমার শের তো থাকলো। সে কখনো ভেড়া, ছাগল, কুকুরের পেছনে দৌড়াবে না। তো কুকুরের তো ঠিক থাকে না, তারা এমন ক্যাটাগরি হয়, তারা কখনোই বেটার কোয়ালিটির মানুষ হয় না। তারা লাইফে যাকে পায়, যে হ্যাঁ তাকে ঈশ্বর আল্লাহ রেখেছে তার জীবনসঙ্গী, তো সে টার্গেট রাখে এবং সেইখানে সে কমপ্লিট থাকে। তারপর তার জীবনে আদার্স গোল থাকে, ক্রেভিং থাকে, জীবনে একটা তাগিদ থাকে, জীবনে আমি এই অ্যাচিভ করব। কর্মতে ফোকাস করে, মানুষের সেবাতে ফোকাস করে, সমাজের সেবাতে ফোকাস করে, জীবনে কিছু করার তাগিদ থাকে, সমাজে নিজের প্লেস বানানোর তাগিদ থাকে, কর্মা নিয়ে ভাবে, কি হচ্ছে সৎকর্ম করে যায়। অনেকে হয়তো স্পিরিচুয়াল হয় না, কিন্তু কর্ম সৎ করে এবং তারা কিন্তু অনেক নিজেকে অ্যাওয়েকেনিং করে ফেলে এবং বেটার কোয়ালিটির মানুষ আরও নিজেকে বানায়। তারা প্রকৃত মানুষ হয়, যাদের একাধিক গোল থাকবে অবশ্যই, কিন্তু একাধিক জীবনসঙ্গী থাকে না বা রাখে না। জীবনসঙ্গী একটাই হয়, মানুষকে একটাই রাখে, ফ্রেন্ডশিপ করতে পারে, কিন্তু এইভাবে একাধিক যাদের থাকে তাদের কোনো দিনও জীবনে কোনো টার্গেট নেই, না কোনো তাগিদ রয়েছে, না কিছু করার মানসিকতা। তারা কেবল ওইসবে ফেঁসে গিয়ে পুরো লাইফটা কাটিয়ে দেয় এবং একটা টাইমে যখন ধ্যান ভাঙে তখন টাইম আর থাকে না নিজের কেরিয়ারে কিছু করার মতো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই ব্যক্তি হয়তো জীবনে অনেক গোল সেট তো করে দিয়েছে, কিন্তু সেটা অ্যাচিভ করতে গেলে তোমাকে তো সৎ হতে হবে। অন্যকে শেষ করে দিয়ে নিজে ভালো কিছু করতে চেয়েছিল। আজকে একটাও কোনো গোল তার সাকসেস হয়নি, একটাও কোনো গোল তার সাকসেস না হওয়ার জন্য আজকে সে পুরোপুরি কনফিউশনে পড়ে গেছে, কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না। আমি দেখব আজকে কি চলছে তোমার মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ কি চলছে। তুমি আজকে তোমার বৈবাহিক সম্পর্ক বা হচ্ছে তুমি যাকে চাও তাকে নিয়েই কিন্তু ভাবনা চিন্তা করছো যে আমার সাকসেস হোক এই সম্পর্কে, এবং একটা জাস্টিস তুমি চাইছো এবং কর্মের উপর ফোকাস করার জন্য টার্গেট ঠিক করেছো যে আমার বিশেষ করে টাকার পয়সা, যে কর্ম আমার যদি ঠিক থাকে আমার সব কিছু ঠিক থাকবে, এবং হচ্ছে তুমি নিজেকে বেস্ট কোয়ালিটির মানুষ বা বেটার কোয়ালিটির মানুষ বানাতে চাও। কিং বা কুইনের পাওয়ারে তুমি এটাই বুঝতে পেরেছো যে কর্মটা আমার ঠিক থাকলে সব কিছু ব্যালেন্স থাকবে, তো কর্মতেই ফোকাস করা বুদ্ধিমানের কাজ। তোমরা অনেকে লেট গো বা মুভ অন করতে চাও, পরিস্থিতি যা হওয়ার হয়ে গেছে সেটাকে অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে যেতে চাইছো, এবং তুমি চাও যে সাকসেসফুল একটা সম্পর্ক হোক ফিউচারে গিয়ে, যেটা সৎ হবে, শান্তি পাওয়া যাবে, এমন মানুষ আমার জীবনে চাই। এবং তুমি কিন্তু বর্তমান লজিক্যাল মাইন্ড নিয়ে ভাবতে গেলে ফিউচার তুমি দেখতে পাচ্ছ না। হ্যাপি ফ্যামিলি একটা চাইছো, জীবনে কিছু অ্যাচিভ করতে চাও, সামনে এগিয়ে যেতে চাও এই রকম, এবং তুমি গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক চাও, যে এই সম্পর্কে একটা গিভ অ্যান্ড টেক হোক, একটা ব্যালেন্সের সম্পর্ক হোক এই মুহূর্তে। কিন্তু আজকের রাতে অবশ্যই আমি ফার্স্টেই বলেছিলাম ফ্রেন্ড যে আজকে যে তারিখ 26 তারিখ মানে 8 হচ্ছে যোগ করলে, তো আজকের রাতে অবশ্যই তুমি রাত জাগতে পারো বা কষ্ট পেতে পারো। এই যে ব্যক্তি রাত জাগবে আজকে, তুমিও কিন্তু রাত জাগতে পারো, কারণ আজকের ডেটটা একটু মানুষজনের থেকে ডিটাচ থাকার চেষ্টা করো ফ্রেন্ড। আজকের ডেটে যে সকল মানুষেরা তোমার সঙ্গে হয়তো কথা বলবে, মেলামেশা করবে, এই আপডেট আমি সকালে দিয়ে দিলে ভালো করতাম ফ্রেন্ড, কিন্তু যেহেতু আমি এখন দিচ্ছি তো চেষ্টা করো যে একটু অ্যাভয়েড করা, সকালে হলে ভালো হতো। তোমরা
একটু অ্যাডভান্সভাবে সতর্ক থাকতে, কিন্তু আজকের দিনে মানুষের সঙ্গে একটা টাওয়ার ঝামেলা এই ধরনের হতে পারে, কারণ আজকের ডেটটাই এরকম। এবার ভাবো 8-এর ডেটে যদি এমন হয় পুরো মাস জুড়ে কী হতে পারে, তাই একটু সাবধান হয়ে যাও। গো উইথ দ্য ফ্লোতেই ছেড়ে দিচ্ছ নিজেকে। মানুষটা প্রচুর মাইন্ড গেম খেলেছে, সেটা নিয়ে ভাবছো ফ্রেন্ড, এবং মানুষটা প্রচুর এমন কিছু ব্যবহার করেছে যে তোমার আত্মসম্মানে অনেকবারই আঘাত করেছে, যেগুলো তোমাকে বেশ পেন ফিল করায় আজকে ভাবতে গেলে যে ওই মানুষটা কী করে এই ধরনের ব্যবহার করতে পারে। তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করে যাচ্ছ এবং কেরিয়ারে ফোকাস করতে চাও, বেটার কোয়ালিটির মানুষ বানাতে চাও, এবং আজকে কারোর সঙ্গে ইমোশনালিভাবে তুমি জুড়ে নেই, কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি হার্টব্রেক অবস্থাতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো ফ্রেন্ড, এবং মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে। নিজের এইভাবে একটা পজিটিভ থাকার চেষ্টা করো। নিজের টার্গেটকে, তোমার প্রিয় মানুষটা যেমন গোল নিয়ে চলে গেছে, তুমিও গোলের পেছনে দৌড়াবে না। তুমি একটা টার্গেটকে ঠিক করবে এবং সেই অনুযায়ী সামনে এগিয়ে যাবে, একাধিকের পেছনে নয়। একটা টার্গেট, যে আমি কেরিয়ারে কিছু অ্যাচিভ করতে চাই, তো কেরিয়ার একটাকে টার্গেট করো এবং সেটা কমপ্লিট করো। এই ব্যক্তি যে হচ্ছে একাধিক নিয়ে আজকে ফেঁসে গেছে, খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে, তুমি এমনটা করো না, এবং তোমাকে এই অবস্থা থেকে বেরিয়ে যেতে হবে। এই হার্টব্রেক একটা ফিল হচ্ছে, বা হচ্ছে তোমার মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে, এই জায়গা থেকে তুমি নিজেকে বের করে নিয়ে যাও এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কোন অ্যাকশান নিতে পারে তোমার জন্য। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে পারে। সে কিন্তু যেটা করবে ফ্রেন্ড লজিক্যাল মাইন্ড দিয়ে, এই মুহূর্তে তার কাছে কোনো সিদ্ধান্ত নেই। সে যেটা করবে ফ্রেন্ড সেটা কিন্তু বেশ পজিটিভ তোমার জন্য হতে পারে। মানুষটা রিটার্ন করবে, জাস্টিস একটা তোমাকে দেবে ফ্রেন্ড, বেশ পজিটিভ এসছে, কিন্তু সেটা লজিক্যাল মাইন্ড নিয়ে এই মুহূর্তে সে কিন্তু ভালো অবস্থাতে নেই, তবে রিটার্ন করবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রিটার্ন করবে। রিইউনিয়ন এনার্জি একটা হাবি হবে এরপরে, রিইউনিয়ন এনার্জি কিন্তু এরপর একটা হাই হবে। আমি তোমাদেরকে বলে দেবো কবে থেকে রিইউনিয়ন এনার্জি হাই হতে চলেছে, এবং হচ্ছে এই ব্যক্তি যখন রিটার্ন করবে অবশ্যই কিন্তু তোমাদের সম্পর্কে একটা জাস্টিস আসবে। আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে। প্রথমত আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ফায়ারও রয়েছে। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এ রয়েছে আর্থ, আর রয়েছে এয়ার। এখানে দেখো ফ্রেন্ড তোমার জন্য পজিটিভ মেসেজ একটা শুরু হবে। তুমি গোল নিয়ে এগিয়ে যাও। এই ব্যক্তি একটা প্রপোজ করবে এবং তোমাদের ভিক্টরি আসছে সম্পর্কে। এই ব্যক্তি কিন্তু অবশ্যই একটা প্রপোজ করবে, আসবে তোমার কাছে। যে ভুল সে করেছে সেটা ভালো করে টের পাচ্ছে, এরপর তোমার কাছে রিটার্ন করবে, তুমি নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।